প্রথম কাজ হবে কি প্রমাণের ক্ষেত্রে প্রথম কাজ হবে, দেখো এই অঙ্কটা আমরা একদম শর্টকাটে করব। ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমরা এর আগের ক্লাসগুলোতে দেখছি যে তোমার বেসিক যে পার্টগুলো আছে, তারপর হচ্ছে অনুপাত সূত্র, ওই সব কিছু দেখে আসছি। আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে ত্রিকোণমিতির মেইন জায়গা থেকে, ঠিক আছে। মেইন জায়গার মধ্যে আমাদের অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে। 9.1 এই অঙ্কগুলো মূলত হচ্ছে তোমার 9.1 এরই অঙ্ক। সো বইয়ের অঙ্কগুলো আমরা হচ্ছে প্রথমের দিকে শেষ করব। বইয়ের অঙ্ক শেষ হওয়ার পরে হচ্ছে আমরা এটা সিকিউ সলভ করব। আর সিকিউ সলভ হওয়ার পরে কিভাবে আরো বেশি শর্টকাটে কিভাবে এমসিকিউ গুলো করা যায়, সো ওই পার্টগুলো নিয়ে আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। তো আগে আমাদের প্রথম কাজ হচ্ছে কি বইয়ের অঙ্কগুলোকে ভালো করে শেষ করা। এবং বইয়ের অঙ্ক শুধু একবার করলে হবে না, আমি একবার করাই দিব, তোমরা এগুলো বাসায় 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো আমাদের বইয়ে একটা অঙ্ক আমরা দেখতে পারতেছি যে 1/sec² a প্লাস 1/cosec² a ইজ ইকুয়াল টু 1। তো আমাদের বলছে যে এই 1/sec² a প্লাস 1/cosec² a ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ হবে কি প্রমাণের ক্ষেত্রে প্রথম কাজ হবে হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলা, ঠিক আছে। সো দেখো এই অঙ্কটা আমরা একদম শর্টকাটে করব। তো আমরা লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে 1/sec² a প্লাস 1/cosec 1/cosec² a, ঠিক আছে, এটা আছে। তো আমাদের তোমাদেরকে আমি একটা জিনিস শিখাইছিলাম যে ত্রিকোণমিতির অনুপাত যখন পড়াইছিলাম তখন অনেকগুলো বিষয় শিখাইছি, ওই বিষয়গুলো আজকে আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো দেখো এই যে এখানে স্কয়ার আছে না, তো এই স্কয়ারটাকে আমরা লিখতে পারি এইভাবে 1/sec a হোল স্কয়ার আকারে। কারণ কি ভাইয়া, 1 কে যদি স্কয়ার করি 1ই হয়, তাহলে এইটাকে লিখতে পারি এইভাবে, এবং এইটাকে আমরা লিখতে পারি এইভাবে। ওকে, এখন দেখো আমরা অনুপাতের মধ্যে শিখে আসছিলাম যে 1/sec a মানে কি cos a, তার মানে এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি cos a। এখন দেখো এখানে স্কয়ার আছে না, তাহলে এই স্কয়ারটা এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে। তার মানে হচ্ছে 1/sec a হোল স্কয়ার, দ্যাট মিন্স কি cos² a। এরপরে এইটাকে 1/cosec a, cosec a লেখা যায় কি sin a, 1/cosec a লেখা যায় কি sin a। তো এটার উপর দেখো স্কয়ার আছে, স্কয়ারটাকে আমরা দিয়ে দিই। তাহলে দেখো ভাইয়া cos² a প্লাস sin² a, এটার মান কি আমরা শিখে আসছিলাম সূত্রের মধ্যে যে sin² প্লাস sin² a প্লাস cos² a ইজ ইকুয়াল টু 1। তো এইখানে জাস্ট একটু উল্টা করে লেখা, আর কিছুই না, যে cos² a প্লাস sin² a। তো এটার মান আমরা ডিরেক্ট 1 লিখে দিব। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে আমাদের। বিষয়টা বুঝতে পারছো?